সন্ধেবেলায় চায়ের সাথে বা বাড়িতে গেস্ট এলে আমাদের কিন্তু এইরকম একটা জিনিস চাই। তা আমরা বাড়িতে বানাই বা দোকান থেকে কিনে আনি। আজকে আমি একদম কম উপকরণ দিয়ে, দেখো এইটুকু একটুখানি মাংস আর 3 টুকরো আলু দিয়ে ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে মাংসের ডেভিল। আজকে আমি এইটুকু মাংস দিয়ে কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে হলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। আর এটা এতটাই টেস্টি খেতে হয় যে দোকানের স্বাদকেও এটাকে হার মানাবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তাহলে চলো শুরু করি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। রবিবার দিন বাজার থেকে মাটন এনেছিল, তার থেকে এই ছোট্ট 3 টুকরো রেখে দিয়েছি আর 3 টুকরো আলু নিয়েছি। এটা আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংস আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে দেখো একটু হাড়যুক্ত মাংস নেবে আজকের এই রেসিপিটা করতে। আমি এই ব্রেস্টের এই সাইডটাই নিয়েছি। ঠিক এরকমভাবে হাড়গুলোকে প্রথমে বের করে নেবে, যেরকমভাবে আমি বের করে নিচ্ছি। এবারে এই মাংসটাকে হাত দিয়ে একদম ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে, যেরকমভাবে আমি নিয়েছি। তবে এরকম নেবে, মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এইটা দিয়ে যেটুকু বানিয়েছি, আমাদের বাড়িতে 3 জন লোক, মোটামুটি 6টা হয়েছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। এবারে আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। দেখো দুটো রেডি হয়ে গেল, মাংস আর আলু এই দুটো আগে থেকে করে নিয়েছি। এবার চলো নেক্সট প্রসেসে চলে যাই। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্পই তেল লাগবে, বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ মতো দিয়ে দিলাম। এবারে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব একটা লাল করার প্রয়োজন নেই। এবার পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এরকমভাবে ভেজে নেবে। দেখো ভাজা হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিছু শুকনো মশলা যোগ করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কম দেবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। তোমরা যেরকম মাংস থাকবে সেরকম দেবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে দেবে, কেননা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি। এবারে এটাকে আরও 1 মিনিট মতো এরকমভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে মাংসের সাথেও আরও 2 মিনিট মতো কষিয়ে নেব, যাতে মাংসের ভেতরে এই মশলার টেস্ট এবং অ্যারোমাটা চলে যায়। দেখো 2 মিনিট হয়ে গেছে। এবারে এর ভেতরে যে সেদ্ধ করে রাখা আলু আছে সেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আলুর সাথে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না আলুর ভেতরে যে ময়েশ্চার আছে সেটা ড্রাই হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে পারো। দিয়ে এরকমভাবে এটাকে কষিয়ে নেবে। দেখো এটা একদম কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ব্যাস, দেখো কত অল্প মাংস দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল। এবার একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে আমি একটু পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি 3 টেবিল চামচ দিলাম, লাগলে পরে দেব। আর দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকমভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে একটুখানি লাগবে, আমি আরও যে পাউরুটির গুঁড়ো ছিল সেই পাউরুটির গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো এবারে একটা বাইন্ডিংয়ে চলে এসেছে, ঠিক এইরকম বাইন্ডিং হবে। এবারে হাতটা আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখানে যে মাংসের যে হাড়গুলো রেখেছিলাম সেই হাড়গুলো আমি ফেলে দিইনি। দিয়ে এরকম কিছুটা পরিমাণে নেবে, নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে একটা গোল করে নেবে।
এটা দেখার সুন্দরের জন্য আমি করেছি। তোমাদের কাছে যদি এরকম না থাকে তাহলে তোমরা এমনি এরকম গোলভাবে বা একটু টিক্কির মতো করে এটাকে বানিয়ে নিতে পারবে। দেখো এরকমভাবে দিয়ে এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলকে ফলো করতে ভুলো না। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে এখানে একটা ব্যাটার বানাবো। এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে আজকে বেসন দিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ মতো বেসন দিয়ে দিলাম। একটুখানি লবণ দেবে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটা ডিম দিয়ে করতে পারো, কিন্তু আমি এটাকে এরকমভাবে করি, কেননা ডিম দিয়ে করলে পরে তেলটা না নষ্ট হয়ে যায়, কেননা ডিমের গন্ধটা চলে যায় তেলে, এবং সেই তেলটা আর কোনো কাজে লাগে না। এবারে এখানে একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি, নিয়ে এবারে একটা নেবে, নিয়ে এটাকে এরকমভাবে ডুবিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা এরকমভাবে একটু ঝরিয়ে নেবে, নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবে। বিস্কুটের গুঁড়োটা ঠিক এরকমভাবে চারিদিকে কোট করে নেবে, হাত দিয়ে একটু চেপে চেপে দেবে যাতে এর গায়ে বিস্কুটের গুঁড়োটা এরকমভাবে লেগে যায়। আজকে আমি ডবল কোট করছি। ডবল কোটিং করলে বাইরেটা অনেক বেশি ক্রিসমি হয় এবং অনেকক্ষণ অবধি কিন্তু মচমচে থাকে। ঠিক এইরকমভাবে করে নিচ্ছি, আর একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেবে, তাহলে কী হবে, তেলটাও অনেকটা নোংরা কম হবে, মানে তেলে গিয়ে বিস্কুটের গুঁড়োটা ছেড়ে যাবে না এবং তেলটাও ঠিক থাকবে। দেখো হাত দিয়ে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এরকমভাবে বানিয়ে নেবে। আবারও একটা তোমাদের করে দেখাচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে করে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। যখন বাড়িতে গেস্ট আসবে বা যখন তোমার খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এগুলোকে আধ ঘন্টা আগে বের করে ফ্রিজ থেকে তারপরে এটা তেলে ভেজে নিতে পারো। এবারে চলো তোমাদের ভেজে দেখাই। এখানে তেলটা বসিয়ে দিয়েছি, সাদা তেল। এখানে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবে। এবার গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, মানে লো টু মিডিয়ামে রাখবে, রেখে এটাকে এরকমভাবে দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ হতে দেবে 1 মিনিট মতো। 1 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটাকে উল্টাবে। খুব ঘন ঘন উল্টাবে না, প্রথম অবস্থায় আছে একটু ভেঙে যেতে পারে। দেখো ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর বিকেলে চায়ের সাথে এরকম একটা চপ থাকলে বা এরকম একটা টেবিল থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। আমাদের বাঙালিদের বিকেলবেলায় চায়ের সাথে কিন্তু এরকম মুড়ি চপ খাবার চল কিন্তু অনেক দিনের আছে। এখন আমরা অবশ্য স্বাস্থ্যের কথা ভেবে এটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এবারে দেখো এখানে এরকমভাবে সার্ভ করবে। আমি এখানে টমেটো সস এবং যে গ্রিন চাটনি আছে সেই গ্রিন চাটনির সাথে পরিবেশন করলাম। একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে আমাকে ভুলো না। দেখো আমি তোমাদের একটু সাউন্ডটা দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। ডবল কোটিং করলে ঠিক এই রকম ক্রিস্পি হবে। পুরো রেসিপিটা দেখার জন্য